মানুষের থাকার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই। মা কান্না করে, আমার বাচ্চাটা কই? বাচ্চা কাঁদে, আমার মা কোথায় চলে গেল? এমন এক পরিস্থিতি, মানুষগুলো তেরান নিয়ে যায়, চোখের পানি ছেড়ে এরপর বিদায় হয়ে যায়। কয়দিন আর বাঁচবারে মুসলমান? চাঁদপুরের নদীকে যদি আল্লাহ 1 সেকেন্ডের জন্য হুকুম করে দেয়, চাঁদপুর জমিনটারে ধ্বংস করে দে, 1 সেকেন্ডের বেশি লাগবে না চাঁদপুর জমিনটারে ধ্বংস করার জন্য। অতএব অন্যের বিপদ দেখিয়া হাসিও না, ওই বিপদ তোমাকে আমাকে গ্রেফতার করতে 1 সেকেন্ড লাগবে না। ও আল্লাহ, এই বিপদ হয়তো আমার গুনার কারণে বুঝি তুমি বেজার হয়ে গেলা, আজ থেকে তওবা করে নিলাম, আর অপরাধের দিকে যাব না রে আল্লাহ। দুনিয়া কয়দিন? এই দুনিয়াতে আসছি ও ভাই, পায়ে ধরে 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 বারবার আপনাদের কাছে আসি আর বয়ান করি। এই কথা তো বলি না সবাই আমার দলে আসেন, একবারও তো বলি না উজানি না গেলে গুনাহ হবে, এই কথা তো বলি না চরমনাই না গেলে গুনাহ হবে, তাবলীগ না করলে জাহান্নামে যাবেন, এই কথা বলি না। যত বয়ান করি, বয়ানের স্লোগান 2টা, যতদিন বেঁচে থাকবা বান্দা গোলামি করবা আল্লাহর, যতদিন বেঁচে থাকবা তরিকা মানবা মদিনা। আল্লাহর গোলামি, মদিনাওয়ালা নবীর তরিকা মালা গলায় লাগাও, আর কোনো আওয়াজ নাই। এরে আল্লাহর গোলাম, এই জমিনের মধ্যে কয়দিন কই গেল আমার মা, কই গেল আমার বাবা, কই গেল আপনজন আত্মীয় স্বজন? এই মহামারী করোনায় কত তাজা তাজা যুবকের লাশগুলো চলে গেল, এক এক করে কত জানাজার ইমামতি করে কবরে রাখলাম। ও আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে বলি, কোনো হিংসা নাই। আমি এই কথা বলি না আপনারা সবাই স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় ঢুকে যান, না। স্কুলে যারা পড়তেছেন আলহামদুলিল্লাহ, ওই পড়াটা বন্ধ করবেন না। কলেজে যারা লেখাপড়া করেন আলহামদুলিল্লাহ, কলেজের পড়াগুলো বন্ধ করবেন না। ডাক্তার হবেন, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, মুসলমানের জন্য গৌরব। দুনিয়াতে যতই বাহাদুরি করি না কেন, আপনার আমার শেষ হিসাব হবে কবরে। 3টা প্রশ্ন। কে কোন দলের লোক জানার দরকার নাই, কে কোন ধর্মের লোক তাও প্রশ্ন হবে না। প্রশ্ন সবার বেলায় 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত হয়ে যাবে কবরের অবস্থা। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবরে কে পীর, কে মুরিদ, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা, কে ডাক্তার, কে রুগী, কোনো প্রশ্ন হবে না। 3টা প্রশ্নের জবাব দিয়া কবরে যেতে হবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2য় প্রশ্ন তুমি ধর্মের পরিচয় দাও, 3য় প্রশ্ন রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব কেউ নয়, একমাত্র আমার রব হলেন আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্মের নাম কি? দুনিয়াতে যারা নবীর সুন্নত অনুযায়ী চলবে, কোন পীরের তরিকার কথা বলি না, মদিনাওয়ালার কথা বলতেছি। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানেও নবীর সুন্নত আছে, যে মাথার চুলগুলো কেমনে রাখবেন আর কাটবেন সেখানেও নবীর সুন্নত আছে। বান্দা পোশাকটা কেমনে খুলবেন আর পরবেন সেখানেও নবীর সুন্নত। জুতা 2টা কেমনে পায়ে পরবেন সেখানেও নবীর সুন্নত আছে না নাই? ও বান্দা বাথরুমে কেমনে ঢুকবেন আর বের হবেন, খানার প্লেটটা কেমনে নিয়ে খানাটা মাখবেন, লোকমাটা কেমনে দিবেন সেখানেও নবীর সুন্নত। যারা মানবে হাস কবরে গিয়া নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। আল্লাহ অর্ডার করবে এই বান্দাকে আর কষ্ট দিও না, কবরের মধ্যে জান্নাতের বিছানা দিয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানায় দাও। নবী বড় আফসোস করে বলেন, যদি বান্দা রবের গোলামি না করে কবরে যায়, এরে বান্দা রবের গোলামি করতে গেলে
গেলে ব্যবসা বন্ধ করা লাগবে না, রবের গোলামি করতে গেলে লেখাপড়া বন্ধ করা লাগবে না। 24টা ঘন্টার ভেতরে 22 ঘন্টা তুমি তোমার কাজে ব্যয় করো, মাত্র 2টা ঘন্টা সময় তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, তাও একত্রে না, কারণ তুমি একত্রে 2 ঘন্টা দেওয়ার সময় তোমার হাতে নাই, অল্প অল্প করে ভেঙ্গে ভেঙ্গে দাও। বলে কেমন? ফজরের 4 রাকাত নামাজে তুমি 20 মিনিট দাও, আবার তোমার সংসারী কাজে লেগে যাও, আবার জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও, আবার তুমি তোমার ব্যবসার কাজে নেমে যাও, আসরের 4 রাকাত নামাজে আবার 20 মিনিট দাও, আবার তুমি তোমার দোকানদারিতে লেগে যাও, মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি তোমার সংসারের কাজে লেগে যাও, আবার এশার 9 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও, আবার তুমি তোমার কাজে লেগে যাও। এই 100 মিনিট সময় 5 বেলার নামাজে যদি দিতে পারো আর কিছু দরকার নাই। আর এই সময়টা দিতে গেলে ব্যবসাও বন্ধ হবে না, লেখাপড়াও বন্ধ হবে না। নজর করে দেখছো নি যুবক ভাই, তোমার মতো আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়াও নামাজ পড়ে আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? চাঁদপুর মোহনা নদীর মধ্যে মানুষ মাছ ধরে, পদ্মা নদীতে মানুষ মাছ ধরে, যত জেলেরা মাছ ধরে নৌকার মধ্যে গামছা বিছাইয়া নামাজ পড়ে নেয়, 1 বেলার নামাজও বাদ দেয় না, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? ময়দানে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার এই রাজারগাঁও এলাকায় ব্যবসা করে, চাঁদপুর শহরে কোটি টাকার ব্যবসা করে, একটা নামাজও বাদ দেয় না, হারাম খায় না, তুমি কেন পারবা না? এরা নামাজ পড়িয়াও যদি ব্যবসা করে, এরা নামাজ ঠিক রাখিয়াও যদি চাকরি করতে পারে, এরা নামাজ ঠিক রাখিয়াও যদি ড্রাইভারি করতে পারে, বাবা তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, 22টা ঘন্টা তুমি তোমার কাজে লাগাও, মাত্র 2 ঘন্টার সময় তুমি আল্লাহর কাছে দাও। এইটাও যদি না পারো, তোমার কবরে গেলে কি উপায় হবে শুনে নাও। আল্লাহর নবী আফসোস করে বলেন, যারা 2টা ঘন্টা সময় আল্লাহর হাজিরা দিতে পারে না, এরা যখন কবরে যাবে ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর নবী বলেন, ওই নাফরমান শুধু বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। নবী বলেন, আল্লাহ রাগ করিয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আর সময় দিয়া লাভ নাই, আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইয়া এই নাফরমান একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিত, 1 বেলার নামাজও আদায় করে নাই। এখন আর সময় দিও না, এই নাফরমানের জন্য কবরে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। এরপরে 1টা না 2টা না, কবরের ভিতরে 99টা সাপ, এমন ভয়ঙ্কর অবস্থা হবে। মায়ার নবী বলেন, রব্বুল আলামিন রাগান্বিত আওয়াজ দিয়া, কুদরতের আওয়াজ দিয়া বলবেন, এরে কবরের মাটি, এই নাফরমানের কবরে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। 2 পার্শ্বের মাটি এমন জোরে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আজকে সূর্যের গরম সহ্য করতে পারি না, দুনিয়ার গরম সহ্য করতে পারি না রে বাবা, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে কেমন করে মাটির চাপ সহ্য করবা? এখনো সময় আছে, তওবা করে নাও, মনে মনে আমার মালিকের ডাকো আর বলো, হে মালিক,
এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আজ আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। যদি জানতো কেউ আমাকে সম্মানের সাথে বসতে দিত না। ও আল্লাহ, আপনি জানার পরেও রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, কোন দিন যেন আজরাইল এসে হাজির হয়ে যায়। এই গুনাহ নিয়ে কবরে যাব না। চাকরি করি, ব্যবসা করি, লেখাপড়া করি, নামাজ আর ছাড়ব না। আয় আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আজকে থেকে তওবা করে নিলাম। গলায় ছুরি আসলে মরে যাব, তারপর আজকে থেকে আর নামাজ বাদ দিব। আল্লাহ যাকে কবুল করেন সে হেদায়াত পেয়ে যাবে। আর যার কপাল বড় খারাপ, ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ বা পথ প্রদর্শক খুঁজে পাবে না। হেদায়েতের মালিক একমাত্র রব। দুনিয়ার কারো হাতে আল্লাহ হেদায়েতের চাবি রাখেন নাই। নবী বড় মহব্বত করে চাচা আবু তালিবকে দাওয়াত দিচ্ছেন, আবু লাহাবকে দাওয়াত দিচ্ছেন কালেমার পতাকা তোলে। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার হাবিব, আপনি যাকে মোহাব্বত করেন তাকেই হেদায়েতের রশি গলায় পড়াতে পারবেন না। হ্যাঁ, আমি আল্লাহ যাকে পছন্দ করব সেই হেদায়েতের মালাটা গলায় পড়বে। আপনার পছন্দ অনুযায়ী হবে না। আমি আল্লাহ চাইলে হবে, বান্দা চাইলে কিছুই হবে না। আমি আল্লাহ চাইছি সিলেটের জমিনের মধ্যে তুফান দিব, কোনো বান্দা চায় না। বান্দা চাইলে আর না চাইলে কিছু হয় না। আমি আল্লাহ যা চাই, আমি আল্লাহ তাই করি, তাই হয়। অতএব বান্দা, তুমি সব কিছুর মালিক আমার আল্লাহকে বানায় নাও। সব কিছুর ভরসা ওই মালিকের উপরে করো। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি পয়গম্বরের হাদিস বর্ণনা করে বলেন, জমিনের মধ্যে যেই মুমিন 4টা গুণ অর্জন করবে, রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য আলাদা করে জান্নাতে বড় একটা বালাখানা বানায়া দিবেন। কয়টা গুণ? 4 গুণওয়ালা মুমিন। যেই মুমিন 4টা গুণ অর্জন করবে, আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী বলেন, রব্বুল আলামিন ওই 4 আমলের বিনিময়ে, 4টা গুণের বিনিময়ে জান্নাতের মধ্যে স্পেশাল করে একটা বালাখানা আল্লাহ বানায় রাখবেন। ওই বালাখানায় বান্দা দুনিয়ার থেকে বিদায়ের পর যে কোনো সময় ঢোকার জন্য দরওয়াজা খোলা থাকবে। কিয়ামতের দিন ওই বান্দার মাথায় সূর্যের গরম কখনো লাগার সুযোগ হবে না। হাসরের ময়দান হবে এই জমিন, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। কিয়ামতের মাঠ কোনটা? এটা না আর একটা আলাদা? এই জমিন হবে কিয়ামতের মাঠ। এই যে আপনারা বসে আছেন, পুরা পৃথিবী নামক গ্রহ, এটা হবে কিয়ামতের মাঠ। আর আল্লাহর বিচারালয়, আদালত হবে কোথায়? সিরিয়া। ফজর থেকে জোহরের সময় পর্যন্ত যেই সময়, ওই সময়টা আল্লাহ বিচার করবেন। আধা বেলায় বিচার কার্য শেষ হয়ে যাবে। বলবেন এত সময়, অল্প সময় রব্বুল আলামিন কেমন করে হাজারো কোটি 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 মানুষের বিচার সমাধান করবেন। আপনাদের থানার ভেতরে একটা মামলা 40-50 বছর পর্যন্ত চলে, এরপরও সমাধান হয় না। হাদিয়া দিলে মাঝে মাঝে মামলা তাজা হয়। কথা ঠিক নেই? অথচ রব্বুল আলামিনের আদালতে
শুধু মানুষের বিচার হবে না, কুকুরকে আল্লাহ উঠায় বিচার করবেন, গরুটারে উঠাইয়া আল্লাহ বিচার করবেন। দুর্বল কুকুরটাকে উঠায় বলবেন, এ কুকুর, তোমার সাথে একটা সবল শক্তিশালী কুকুর জুলুম করেছে, তুমি প্রতিশোধ নাও। তোমার একটা লাথি মেরেছে, তুমি লাথি মারো। একটা গরু, দুর্বল সবল গরু, তারে শিং দিয়ে আঘাত করেছে। আল্লাহ বলবে, দুর্বল গরু, আজ প্রতিশোধের দিন, ইনসাফের দিন, তুমি সবল গরুটারে প্রতিশোধ নাও, একটা আঘাত করো। পশুর বিচার হয়ে যাবে। আল্লাহ বলবেন, কুনতু তুরাবা, যা হে পশুরা, তোরা মাটির সাথে মিশে চলে যা। মুফাসসিরিন ইকরাম বলেন, যেই পশুর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, ওই পশু হাসরের মাঠে আল্লাহ উঠাইয়া কেন বিচার করবেন? নিমক হারাম মানুষগুলোর অন্তর জ্বালা বাড়ানোর জন্য, অন্তর জ্বালা বাড়ানোর জন্য পশুকে আল্লাহ উঠাইবেন হাসরের মাঠে বিচারের জন্য। বেঈমান, মুনাফিক, মানুষরূপী হায়ওয়ান, এদের অন্তর জ্বালা বাড়বে। বলে কি জ্বালাটা বাড়বে? জাহান্নামী গুনাহগার বান্দা বান্দিরা সূর্যের গরমে মাথার মগজগুলো যখন ভাতের মারের মতো ফুটতে থাকবে, পাগলের মতো আফসোস করে আঙ্গুল কামড়াবে, নিজের দাঁত দিয়ে আর বলবে, হায় আফসোস, আমি কেন কুকুর হইলাম না, কেন গরু হইলাম না। আজ এই গরুটার কোনো জান্নাত নাই, কোনো জাহান্নাম নাই। টুকটাক বিচার হয়ে গেল, আবার মাটির সাথে মিশে গেল। আমি হতভাগা, আজ আমার আদালতে হিসাব হবে, বিচার হবে। আমার আমলনামা ওজন দেয়া হবে। আমলনামার ডান হাতে নাকি বাম হাতে আসবে, নিয়ে বড় পেরেশান হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে একদিন কান্না করে দেখেন, মায়ার নবী রহমতে আলম হুজরার মধ্যে বসে বসে নবী গুনগুন করে কান্না করেন। আম্মা জান আয়েশা বলেন, নবী, আমি আয়েশার কোনো ত্রুটির কারণে আপনি কাঁদেন নাকি? বলে, না রে আয়েশা, আমি এজন্য কাঁদি না। কেন আজ আপনি আমার হুজরার মধ্যে বসে কান্না করেন? রহমতে আলম নবী মুহাম্মদ আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, আজ আমি মুহাম্মদের কান্নার একটা কারণ হলো হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। হাসরের ময়দানের কথা মনে পড়ে গেল, যেই হাসরের মাঠে মানুষগুলো থাকবে উলঙ্গ, সূর্যটা মাথার উপরে নেমে আসবে। কঠিন এক মুহূর্তের মধ্যে শুধু মানুষগুলো কানবে, এতটুকু না, যেই নবীদের কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম, ওই নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে গিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন হাসরের মাঠে। আল্লাহ পাক কাহারিয়াত নামের আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রবের কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। মানুষগুলো বেহুশ বেকারার হয়ে যাবে। ও আয়েশা, কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হাসরের মাঠে হওয়ার কারণে নবীরা পর্যন্ত কান্না করবেন। আবার এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তিনটা সময় হবে আরো বেশি ভয়ঙ্কর। যেই সময় আপন আপন কোনো পরিচয় হবে না, সন্তান মার থেকে আলাদা হয়ে যাবে, পালাইতে শুরু করবে, মা সন্তান থেকে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন এক হুঙ্কার দিবেন। আপন বলতে কেউ থাকবে না, ভাইয়ের থেকে ভাই আলাদা হয়ে যাবে, সন্তান থেকে মা বাবা আলাদা হয়ে যাবে, বন্ধু থেকে বন্ধু আলাদা হয়ে যাবে।
ওই কঠিন সময় তিনটা জায়গা হবে হাসরের মাঠে আরো বড় ভয়ঙ্কর। একটা হবে আমল নামা দেওয়ার সময়, আর একটা ভয়ঙ্কর জায়গা হবে আমল নামা ওজন করার সময়, আর একটা কঠিন সময় হবে পুলসিরাত পারি দেওয়ার সময়। ওই সময় আল্লাহর রহমত ছাড়া কেউ নাজাত পাবে না। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি যে নবীর কোনো গুনাহ নাই, রাহমাতুল লিল আলামিন, নবী বলেন আয়েশা আমি মুহাম্মদ আল্লাহর রহমত থেকে নাজাত পাওয়ার কোনো আশা নাই। এরে নবীর উম্মত, এই ফজর থেকে জোহর এই টাইম আধা বেলার মধ্যে হাসরের মাঠের বিচার হয়ে যাবে। অল্প টাইমে কেমনে এত মানুষের বিচার আল্লাহ করবেন? আবার কোনো জুলুম করা হবে না। একজনের বিচার করতে গিয়া আল্লাহ অনেকগুলো সাক্ষী পেশ করবেন, আমল নামা পেশ করবেন। দুই কাঁধের ফেরেশতা রেডি হবে সাক্ষী দেওয়ার জন্য। হাত কথা বলবে, চোখ কথা বলবে, জিহ্বা কথা বলবে, পা কথা বলবে, অন্তর কথা বলবে। জমিনকে আল্লাহ বানাইবেন, এ জমিন সাক্ষী দেও এই বান্দা তোমার মধ্যে থেকে কি কি অন্যায় করেছে। মা জানে না, বাবা জানে না, ভাই বোন জানে না আমি কি অপরাধ করেছি জিন্দেগিতে, কিন্তু জমিন জানেনি। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। در قیامت ای زمین در نیکوبت که زنا دیدہ گواہی হাদেহাত। জমিন আল্লাহর কাছে বলবে, হে মালিক আমার মধ্যে বসে বান্দা এই এই অপরাধ করেছে। জমিনগুলো সব আল্লাহর সামনে পেশ করে দিবে, আমল নামা রেডি হয়ে যাবে। আমল নামার দিয়ে বান্দা তাকায় দেখবে কি কোন সময় কি অন্যায় করেছে। বিন্দু থেকে বিন্দু অন্যায় লিখতে ফেরেশতারা আমল নামার মধ্যে কোনো ভুল করবে না। ওয়াউজি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এরে বান্দা জীবনে যা করেছো আমল নামা সব তোমার আমার সামনে হাজির করা হবে। বিন্দু থেকে বিন্দু কোনো গোপন করার কোনো সুযোগ নাই। বান্দা আমল নামা দেখে চোখের পানি ছেড়ে কান্না করবে, পানিও শেষ হয়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। এই হাসরের মাঠ, হাসরের ময়দান, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা আশিক থাকবে একদল, এই আশিক পাগলের দলেরা, এরা হিসাব নিকাশের চিন্তা করবে না, জান্নাতের চিন্তা করবে না। এই আশিক পাগলেরা হাসরের ময়দানে একটা আওয়াজ দিবে, আমার রবের সাথে মোলাকাত আমার কখন হবে। আশিকারা রোজে মাহশর বা কিয়ামত কারেনি, আশিকা জুজ তামাশায়ে জামালে ইয়ারনিজ। এই আশিক পাগলগুলো দুনিয়াতেও খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, ব্যবসা বাণিজ্যর চিন্তা নাই। খানা খাইতে বসে ঠিকই, কিন্তু কি যেন চিন্তা করে বান্দা। খানার ভেতরে চিন্তা কি, এই খানাটা এত মজা, কে এত সুন্দর মজা খানার মধ্যে বানাইলেন। বান্দা একটা গাছের দিকে তাকাইয়া রবের পরিচয় নেয়, এত সুন্দর গাছ কে বানাইলেন, এত সুন্দর আসমানটা কে বানাইলেন, বিনা খুঁটিতে টানায় রাখলেন। এই জমিন থেকে 500 বছরের দূরত্ব হলো প্রথম আসমান। একটা আসমান 500 বছরের দূরত্বের মতো মোটা। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে 500 বছরের দূরত্বের ফাঁকা। প্রত্যেকটা আসমান 500 বছরের মতো দূরত্বের মোটা। এই রকম আসমান আছে 7টা।
7টা, 7টা মহাশূন্য, আবার জমিন আছে 7টা। আল্লাহ যেদিন আসমানটা সুন্দর করে সেটিং করে দিলেন, ওই আসমান ওই জায়গায় আছে, সূর্য ওই জায়গায়, চন্দ্র ওই জায়গায় আছে, কখনো বেয়াদবি করে না। এত বিশাল আসমান, 7টা আসমান এমন সুন্দর করে রেখেছেন, নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশি দিয়া টানাও নাই। এত সুন্দর আসমান কে বানাইলেন? বলে যে বানাইলেন তিনি। আসমান এত সুন্দর, যিনি আসমানটা বানাইছেন তিনি কত সুন্দর। ওই বান্দা যারা আশিক আল্লাহর পাগল, আর আসমানের দিকে তাকাইয়া রবের পরিচয় নিয়ে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। ও আল্লাহ, তুমি তো কোনোটাই অনর্থক বানাও নাই, তোমার মতো পবিত্র কেউ নাই। আসমান এত সুন্দর, না জানি তুমি অনেক সুন্দর। মূসা নবী মাদায়েন শহরে গেলেন, শুআইব নবীর মেয়ে সফুরাকে বিবাহ করলেন। পয়গম্বর মূসা সফুরাকে বিয়ে করে এরপরে 10 বছর ওই শুআইব নবীর বাড়ি থাকলেন কাজের লোক হিসাবে। মূসা নবী এই শুআইব আলাইহিস সালামের বাড়ি মাদায়েন শহরে স্ত্রীকে নিয়া অন্তঃসত্ত্বা বাচ্চা গর্ভে মূসা নবী 10 বছর পর মিশরের জমিনে চলে যাইতেছেন। স্ত্রীর বাচ্চা পেটে, এই অবস্থায় যখন রাতের বেলা প্রচন্ড ঠান্ডা রাত, কিছু দূর যাওয়ার পরে পথিমধ্যে স্ত্রী পয়গম্বর মূসা নবীর স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল। গরম দরকার, আগুন কই পাওয়া যায়? মূসা নবী নজর করে দেখেন পাহাড়ের কিনারায় দেখা যায় একটু আগুন আছে। মূসা নবী স্ত্রীকে এখানে রাখলেন, চলে গেলেন আগুন আনার জন্য। নবী যত সামনে আগায় আগুন তত পেছনের দিকে চলে যায়। মূসা নবী আগুন আনতে যাবে, কিন্তু কুদরত দেখে আশ্চর্য হয়ে গেলেন। আগুন যত আমি আনতে যাই আগুন তত পেছনে যায়। মূসা নবীর পায়ের মধ্যে জুতা পড়া। নবী আর হাঁটতেছেন, যত আগাইতেছেন আগুন তত পেছনে যায়। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর উঁচু জায়গায় মূসা নবী কদম রাখলেন। হঠাৎ একটা আওয়াজ আসলো। মানুষে যদি আওয়াজ দেয় হয়তো ডান দিক থেকে আসবে, না হয় বাম দিক থেকে আসবে, না হয় সামন দিক থেকে আসবে, না হয় পেছন দিক থেকে আসবে। মূসা নবী বলেন, আমি উঁচু জায়গায় পাওটা রাখা মাত্র হঠাৎ করে একটা গাইবী আওয়াজ পাইলাম, ইয়া মূসা ফাখলা'না আলাইকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এটা একটা পবিত্র উপত্যকা, এই মূসা পায়ের জুতাটা খুলে ফেল। মূসা নবী বললেন, আওয়াজটা আমি চতুর্মুখী শুনতে পাইলাম। জিজ্ঞাসা করলাম, এই আওয়াজটা কে দিলেন? হঠাৎ করে জবাব আসলো, আনা রব্বুক, আমি তোর রব। পয়গম্বর মূসা নবী রবের পরিচয় পাইয়া এবার সামনে আগায়, আর মোহাব্বতের কথা শুরু হয়ে গেল। মূসা নবীর সাথে এত মোহাব্বতের আওয়াজের কথা বাড়তেছে, মোহাব্বতের পার্সেলও বাড়তেছে। মূসা নবী পর্দার আড়াল থেকে রবের সাথে কথা বলে, স্ত্রীর কথা স্মরণ নাই। এবার তার রবের সাথে এমন মোহাব্বতের আওয়াজ শুরু হয়ে গেল, কথা যত বাড়ে মোহাব্বত তত বাড়ে। এক পর্যায়ে মোহাব্বত এত পরিমাণ বেড়ে গেল, মূসা নবী আর কন্ট্রোল করতে না পেরে বলে, ও রব, আপনার কথাগুলো এত সুন্দর, না জানি আপনি কত সুন্দর। আমার মনে চায় আপনাকে একটা নজর দেখব। রব্বি আরিনি, ও রব আমাকে একটু দেখা দেন। রব বলেন, লান তারানি, আমাকে মূসা কখনো তুমি দেখতে পারবা না। মূসা নবী বলেন, তো কথা বলে মায়া লাগাইলেন কেন? এখান থেকে আপনাকে না দেখে আমি আর বিদায় নিব না। আমার রবের কথা এত সুন্দর, ওই রব না জানি কত সুন্দর। এক পর্যায়ে আল্লাহ বললেন, ও মূসা, আগামীকাল সকালের দিকে আসো, এই পর্বতমালায় আমি আল্লাহ নূরে
নূরের একটু তাজাল্লি জমিনের মধ্যে ছেড়ে দিব। এই তাজাল্লি যদি মেনে নিতে পারো তো আমি আল্লাহর সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, যখন আল্লাহ পরের দিন নূরের এক চিমটি তাজাল্লি উপত্যকায় ছেড়ে দিলেন, পাহাড় পুরে ছাই হয়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে গেলেন। রবের সাথে মোলাকাতের জন্য এত পাগল হয়ে গেলেন, কিন্তু রবের সাথে মোলাকাতের চোখ এই জমিনে আল্লাহ দেয় নাই। তবে যারা দুনিয়াতে রবের জন্য পাগল হয়ে ঘুরতে থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই রবের আশিক যারা, এদেরকে ডাকবেন আর বলবেন, ওই রবের আশিকরা শুধু ঘুরবে আর বলবে, আমার মালিক, আমি দুনিয়াতে খানার দিকে তাকাই নাই, ঘুমের দিকে তাকাই নাই, আমার রবের সাথে মোলাকাতের জন্য পাগল হয়েছিলাম। আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার আশিকের দল, তোমাদের মাথায় যেন সূর্যের গরম না লাগে, যাও তোমরা আরশে আজিম নূরের তৈরি আরশে আজিমের ছায়ায় গিয়ে আশ্রয় নাও। আমি আল্লাহর কিছু খাস বান্দা ওখানে আছে, তাদের সাথে মিলন মেলায় বসে যাও। এরপরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে নিয়া, আমি আল্লাহ তোমাদেরকে বসাইয়া আমার 70,000 নূরের পর্দা উঠাইয়া আমার আশিকের সাথে আমি মোলাকাতের ব্যবস্থা করে দিব। ওই রবের সাথে যারা মোলাকাত করতে চাও তাদের জন্য 2টা কর্মসূচি আল্লাহ দিলেন। 1 নম্বরে নেক আমল করো, 2 নম্বর আমলের মধ্যে কোনো শিরিকের গন্ধ যেন না থাকে, কারণ শিরিক এমন একটা মারাত্মক অন্যায়, অন্য অন্যায়গুলো আল্লাহ চাইলে ক্ষমা করবেন। আল্লাহ বলেন, আমি শিরিকের গুনাহ সহসায় ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন, শিরিকের গুনাহ ক্ষমা হবে না, আমি অন্যান্য গুনাহগুলো বান্দার মাফ করে দিব। শিরিক কি জিনিস? আল্লাহ আমার এক, ওই আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। আল্লাহ হলেন হাজির ওয়া নাজির, আল্লাহ হলেন হাজির ওয়া নাজির, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। আল্লাহ সব জায়গায় হাজির। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি যেদিকেই তাকাও সেদিকেই আমার আল্লাহ হাজির। এই গুণটা আমার আল্লাহর, এইটাকে বলে হাজির নাজির। এই গুণটা এককভাবে আল্লাহর, এই গুণটা আর কারো মধ্যে আছে? এই মনে যদি কেউ করে যে হাজির নাজির আমার আল্লাহ, এই গুণটা অন্য কারো মধ্যে আছে, আমার পীর সাহেব হাজির নাজির, আমার নবী হাজির নাজির, আল্লাহর গুণ আরো কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক। হাজির নাজির গুণটা কার? আল্লাহর এই গুণ আরো কারো মধ্যে আছে মনে করার নাম। গাইবের মালিককে এই গুণটা আরো কারো মধ্যে আছে মনে করার নাম। আল্লাহ বলেন সব গুনাহ ক্ষমা হবে, শিরকের গুনাহ সহসায় ক্ষমা হবে। অতএব বান্দা শিরিক করবা না। নবী বলেন অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল লাগবে না, অল্প আমল করো, তবে আমলটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমার নামাজ, আমার রোজা, আমার তেলাওয়াত সব আমল হবে কার সন্তুষ্টির জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহ
रंगे तक़वा रंगे सिद्क़ रंगे दीता अब्द बाकी बुअद बर आबदी। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আমার নামাজ, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা, আমার কোরবানি সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। আমি বয়ান করি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি বয়ান শুনি আল্লাহর সন্তুষ্টির জন্য। অল্প আমল করো রে বান্দা, জান্নাত ওয়াজিব হয়ে যাবে যদি আমলের মধ্যে ইখলাস থাকে। খবরদার, একটা আমলের জন্য প্রতিষেধক লাগবে ইখলাস, আর প্রতিরোধক হলো শিরিক। ওই শিরিকটা যেন ঢুকতে না পারে, এই জন্য ইখলাসের আমল লাগবে। আল্লাহ পাক বলেন, বান্দা আমল করো ইখলাস নিয়া, শিরিকের গন্ধ যেন ভেতরে না থাকে। অল্প আমল নিয়েও যদি হাজির হও, ইখলাসওয়ালা আমল যদি হয়, আমি আল্লাহ তোমাকে জান্নাতের দরজা খুলে দিব। এক আল্লাহর বান্দি, আমি সব সময় বলি, এমন কোনো গুনাহ নাই করে নাই। এত পাপিষ্ট আল্লাহর বান্দি, সব সময় গুনাহ 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 করতে 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 আল্লাহর বান্দি একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে রাস্তার কিনারায় একটা কুকুর কান্না করে করে জিহ্বা বের করে দিল পানির পিপাসার কারণে। ওই জাহান্নামী গুনাহগার বান্দিটা কুকুরের কান্না দেখে দিলের মধ্যে মায়া লাগছে, দৌড়াইয়া গেল, কোথায় একটু পানি যদি পাই কুকুরকে পানিটা পান করায় দেই। আল্লাহর বান্দি দৌড়াইয়া রাস্তার একটা অদূরে জায়গায় কূপ পাইল, পানির কূপ। ওই পানির কূপের কিনারায় গিয়া দেখে পানিটা কূপের নিচে, কেমনে পানিটা উঠাইবে, কোনো পাত্র নাই। এইবার আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা, ওই চামড়ার মোজাটা খুললো, আর মাথায় ছিল ওড়না। একটা জাহান্নামী নারী মাথায় ওড়না দিয়া রাস্তা দিয়া হেঁটে যায়। আর আমার মুসলমানের বোনেরা, আমার মুসলমান মায়েরা রাস্তা দিয়া চলে, ওড়না নাই, বোরকা নাই। ওড়না যাও আছে ফ্যাশন হিসাবে, গলার মাফলা হিসাবে ব্যবহার করে। জাহান্নামী নারীটা ওড়নার একটা অংশ দিয়া মুজাটারে বাঁধলো, এরপরে পরিচ্ছন্ন করে কূপের থেকে পানি উঠাইয়া কুকুরটারে পান করাইল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, এই জাহান্নামী নারীটা কুকুরকে পানি পান করানো মাত্র গাইবি আওয়াজ এসে গেল আল্লাহর পক্ষ থেকে, ও বান্দি, জীবনে যত পাপ করেছো এই কুকুরকে পানি পান করানোর বিনিময় তোমার সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু तैयार है, जो न मांगे उससे तू बेजार है। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, তবে আমলটা হতে হবে একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য আমলটা হতে হবে। আমি নামাজ কাউকে দেখানোর জন্য পড়ি না, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। এরে নবীর উম্মতের দল, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? ও রাজারগাঁও এলাকার মানুষ, এই জমিনের মধ্যে আপনাদের এই রাজারগাঁও এলাকায় শুনেছি উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর একজন ওলি, বারবার তার কদম আপনাদের জমিনের মধ্যে পড়েছে। আপনাদের কপাল কত ভালো, কিন্তু আজ আপনারা ওই আল্লাহর ওলির আদর্শটাকে এখনো ধরে রাখতে পারলেন না। এরে নবীর উম্মতের দল, কয়দিন আর দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সার বাহাদুরি, সিলেটের জমিনের দিকে তাকাইয়া কি দেখো না কান্নার আওয়াজ? মানুষের থাকার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই। মা কান্না করে, আমার বাচ্চাটা কই?
বাচ্চা কাঁদে আমার মা কোথায় চলে গেল। এমন এক পরিস্থিতি, মানুষগুলো তেরান নিয়ে যায়, চোখের পানি ছেড়ে এরপর বিদায় হয়ে যায়। কয়দিন আর বাঁচবারে মুসলমান? চাঁদপুরের নদীকে যদি আল্লাহ 1 সেকেন্ডের জন্য হুকুম করে দেয়, চাঁদপুর জমিনটারে ধ্বংস করে দে, 1 সেকেন্ডের বেশি লাগবে না চাঁদপুর জমিনটারে ধ্বংস করার জন্য। অতএব অন্যের বিপদ দেখিয়া হাসিও না, ওই বিপদ তোমাকে আমাকে গ্রেফতার করতে 1 সেকেন্ড লাগবে না। দেখে তওবা করো। ও আল্লাহ, এই বিপদ হয়তো আমার গুনার কারণে বুঝি তুমি বেজার হয়ে গেলা, আজ থেকে তওবা করে নিলাম, আর অপরাধের দিকে যাব না রে আল্লাহ। দুনিয়া কয়দিন? এই দুনিয়াতে আসছি ও ভাই, পায়ে ধরে 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 বারবার আপনাদের কাছে আসি আর বয়ান করি। এই কথা তো বলি না সবাই আমার দলে আসেন, একবারও তো বলি না উজানি না গেলে গুনাহ হবে, এই কথা তো বলি না চরমনাই না গেলে গুনাহ হবে, তাবলীগ না করলে জাহান্নামে যাবেন, এই কথা বলি না। যত বয়ান করি, বয়ানের স্লোগান 2টা, যতদিন বেঁচে থাকবা বান্দা গোলামি করবা আল্লাহর, যতদিন বেঁচে থাকবা তরিকা মানবা মদিনা। আল্লাহর গোলামি, মদিনাওয়ালা নবীর তরিকা মালা গলায় লাগাও, আর কোনো আওয়াজ নাই। এরে আল্লাহর গোলাম, এই জমিনের মধ্যে কয়দিন কই গেল আমার মা, কই গেল আমার বাবা, কই গেল আপনজন আত্মীয় স্বজন? এই মহামারী করোনায় কত তাজা তাজা যুবকের লাশগুলো চলে গেল, এক এক করে কত জানাজার ইমামতি করে কবরে রাখলাম। ও আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে বলি, কোনো হিংসা নাই। আমি এই কথা বলি না আপনারা সবাই স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় ঢুকে যান, না। স্কুলে যারা পড়তেছেন আলহামদুলিল্লাহ, ওই পড়াটা বন্ধ করবেন না। কলেজে যারা লেখাপড়া করেন আলহামদুলিল্লাহ, কলেজের পড়াগুলো বন্ধ করবেন না। ডাক্তার হবেন, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, মুসলমানের জন্য গৌরব। দুনিয়াতে যতই বাহাদুরি করি না কেন, আপনার আমার শেষ হিসাব হবে কবরে। 3টা প্রশ্ন। কে কোন দলের লোক জানার দরকার নাই, কে কোন ধর্মের লোক তাও প্রশ্ন হবে না। প্রশ্ন সবার বেলায় 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত হয়ে যাবে কবরের অবস্থা। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবরে কে পীর, কে মুরিদ, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা, কে ডাক্তার, কে রুগী, কোনো প্রশ্ন হবে না। 3টা প্রশ্নের জবাব দিয়া কবরে যেতে হবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2য় প্রশ্ন তুমি ধর্মের পরিচয় দাও, 3য় প্রশ্ন রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব কেউ নয়, একমাত্র আমার রব হলেন আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্মের নাম কি? দুনিয়াতে যারা নবীর সুন্নত অনুযায়ী চলবে, কোনো পীরের তরিকার কথা বলি না, মদিনাওয়ালার কথা বলতেছি। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানেও নবীর সুন্নত আছে, যে মাথার চুলগুলো কেমনে রাখবেন আর কাটবেন সেখানেও নবীর সুন্নত আছে। বান্দা পোশাকটা কেমনে খুলবেন আর পরবেন সেখানেও নবীর সুন্নত। জুতা 2টা কেমনে পায়ে পরবেন সেখানেও নবীর সুন্নত আছে না নাই? ও বান্দা বাথরুমে কেমনে ঢুকবেন আর বের হবেন, খানার প্লেটটা কেমনে নিয়ে খানাটা মাখবেন, লোকমাটা কেমনে দিবেন সেখানেও নবীর সুন্নত। যারা মানবে হাস কবরে গিয়া নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। আল্লাহ অর্ডার করবে এই বান্দাকে আর কষ্ট দিও না, কবরের মধ্যে জান্নাতের বিছানা দিয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানায় দাও। নবী বড় আফসোস করে বলেন, যদি বান্দা রবের গোলামি না করে কবরে যায়, এরে বান্দা রবের গোলামি করতে গেলে ব্যবসা বন্ধ করা লাগবে না, রবের গোলামি করতে গেলে লেখা
লেখাপড়া বন্ধ করা লাগবে না। 24টা ঘন্টার ভেতরে 22 ঘন্টা তুমি তোমার কাজে ব্যয় করো, মাত্র 2টা ঘন্টা সময় তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, তাও একত্রে না, কারণ তুমি একত্রে 2 ঘন্টা দেওয়ার সময় তোমার হাতে নাই, অল্প অল্প করে ভেঙ্গে ভেঙ্গে দাও। বলে কেমন? কয় ফজরের 4 রাকাত নামাজে তুমি 20 মিনিট দাও, আবার তোমার সংসারী কাজে লেগে যাও, আবার জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও, আবার তুমি তোমার ব্যবসার কাজে নেমে যাও, আসরের 4 রাকাত নামাজে আবার 20 মিনিট দাও, আবার তুমি তোমার দোকানদারিতে লেগে যাও, মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি তোমার সংসারের কাজে লেগে যাও, আবার এশার 9 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও, আবার তুমি তোমার কাজে লেগে যাও। এই 100 মিনিট সময় 5 বেলার নামাজে যদি দিতে পারো আর কিছু দরকার নাই। আর এই সময়টা দিতে গেলে ব্যবসাও বন্ধ হবে না, লেখাপড়াও বন্ধ হবে না। নজর করে দেখছনি যুবক ভাই, তোমার মতো আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়াও নামাজ পড়ে আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? চাঁদপুর মোহনা নদীর মধ্যে মানুষ মাছ ধরে, পদ্মা নদীতে মানুষ মাছ ধরে, যত জেলেরা মাছ ধরে নৌকার মধ্যে গামছা বিছাইয়া নামাজ পড়ে নেয়, 1 বেলার নামাজও বাদ দেয় না, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? ময়দানে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার এই রাজারগাঁও এলাকায় ব্যবসা করে, চাঁদপুর শহরে কোটি টাকার ব্যবসা করে, একটা নামাজও বাদ দেয় না, হারাম খায় না, তুমি কেন পারবা না? এরা নামাজ পড়িয়াও যদি ব্যবসা করে, এরা নামাজ ঠিক রাখিয়াও যদি চাকরি করতে পারে, এরা নামাজ ঠিক রাখিয়াও যদি ড্রাইভারি করতে পারে, বাবা তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, 22টা ঘন্টা তুমি তোমার কাজে লাগাও, মাত্র 2 ঘন্টার সময় তুমি আল্লাহর কাছে দাও। এইটাও যদি না পারো, তোমার কবরে গেলে কি উপায় হবে শুনে নাও। আল্লাহর নবী আফসোস করে বলেন, যারা 2টা ঘন্টা সময় আল্লাহর হাজিরা দিতে পারে না, এরা যখন কবরে যাবে ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর নবী বলেন, ওই নাফরমান শুধু বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। নবী বলেন, আল্লাহ রাগ করিয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আর সময় দিয়া লাভ নাই, আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইয়া এই নাফরমান একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিত, 1 বেলার নামাজও আদায় করে নাই। এখন আর সময় দিও না, এই নাফরমানের জন্য কবরে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। এরপরে 1টা না 2টা না, কবরের ভিতরে 99টা সাপ, এমন ভয়ঙ্কর অবস্থা হবে। মায়ার নবী বলেন, রব্বুল আলামিন রাগান্বিত আওয়াজ দিয়া, কুদরতের আওয়াজ দিয়া বলবেন, এরে কবরের মাটি, এই নাফরমানের কবরে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। 2 পার্শ্বের মাটি এমন জোরে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আজকে সূর্যের গরম সহ্য করতে পারি না, দুনিয়ার গরম সহ্য করতে পারি না রে বাবা, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে কেমন করে মাটির চাপ সহ্য করবা? এখনো সময় আছে, তওবা করে নাও, মনে মনে আমার মালিকের ডাকো আর বলো, হে মালিক,
এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আজ আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। যদি জানতো কেউ আমাকে সম্মানের সাথে বসতে দিত না। ও আল্লাহ, আপনি জানার পরেও রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, কোন দিন যেন আজরাইল এসে হাজির হয়ে যায়। এই গুনাহ নিয়ে কবরে যাব না। চাকরি করি, ব্যবসা করি, লেখাপড়া করি, নামাজ আর ছাড়ব না। আয় আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আজকে থেকে তওবা করে নিলাম। গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও আজকে থেকে আর নামাজ বাদ দিব।